স্যান্দন টিভি, দায়বদ্ধতা ইজার ঐতিহ্য। টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। দিল্লি থেকে আটক করে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। সে সঙ্গে ওই পরিযায়ী শ্রমিকদের অবস্থান নিয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে দিল্লির মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকেও সমগ্র বিষয়টি নিয়ে আদালতে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। আগামী বুধবার কলকাতা হাইকোর্টে এ মামলার পরবর্তী শুনানি হবে। বাংলার বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে দিল্লিতে আটক করা হয়েছে। অভিযোগ, তারপর তাদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টে মামলাকারীর আইনজীবী জানায়, একটি পরিবারের ক্ষেত্রে বাবা মায়ের সঙ্গে 8 বছরের শিশু রয়েছে। পরিযায়ী শ্রমিক সংক্রান্ত একটি মামলার শুনানি বুধবার কলকাতা হাইকোর্টে হয়েছিল। শেষ ক্ষেত্রে উড়িষ্যার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার দিল্লিতে আটক নিয়ে মামলাটি আদালতে উঠবে। শুনানি হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। সেখানে রিপোর্ট দিতে হবে কেন্দ্রকে। চলতি বছরে সেপ্টেম্বরে 75 বছর পূর্ণ করবে প্রধানমন্ত্রী। একই মাসে 75 বছর পূর্ণ করবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধানও। মে তো ফকির আদমি হো, ঝুলা লেকে চল পড়েঙ্গে। পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে খোঁচা দিতে গিয়ে বহুবার একথা বলতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আরএসএস প্রধান মোহন ভাগবত অবসরের বয়সসীমা মনে করাতে কংগ্রেস প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে বলে দিল, ঝোলা গোটানোর সময়টা এসে গিয়েছে। এমনিতে 75 বছর বয়সে অবসর নেওয়ার বিজেপির অঘোষিত নিয়ম। অতীতে লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, যশবন্ত সিংয়ের মতো নেতাদের ওই বয়সে মার্গদর্শন মণ্ডলীতে পাঠানো হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে 75 বছর পূর্ণ করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটা সময়ে জল্পনা শোনা যাচ্ছিল 75-এ মোদীকেও অবসরে পাঠাতে পারে আরএসএস। বৃহস্পতিবার নাগপুরে সংঘের এক অনুষ্ঠানে আরএসএস প্রধান বলেন, যখন 75 বছর বয়সে আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝে যাবে এবার আপনাকে থামতে হবে, অন্যের জন্য কাজের জায়গা ছেড়ে দিতে হবে। সংঘ প্রধানের এমন মন্তব্য মোদীকে বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল। স্মার্ট মিটারের প্রভাব তুলে ধরলেন ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। সংঘের সংগঠনের কনভেনার সঞ্জয় চৌধুরী জানান, এটা গ্রাহকদের লুট করার ধান্দা। রাজ্যে প্রায় 10 লক্ষাধিক বিদ্যুৎ গ্রাহক রয়েছে। স্মার্ট মিটার নিয়ে গোটা রাজ্যের গ্রাহকরাই অসন্তুষ্ট। এর মধ্যে বিদ্যুৎ গ্রাহকদের টাকা লুট করার যন্ত্র স্মার্ট মিটার বাতিল করার দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলার ডাক দিলেন ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন। শুক্রবার সংগঠনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনের কনভেনার সঞ্জয় চৌধুরী জানান, বিদ্যুৎ নিগম ভুল বুঝিয়ে মিথ্যে কথা বলে এবং ভয় দেখিয়ে স্মার্ট মিটার বাড়ি বাড়ি লাগানোর কাজ করছে। স্মার্ট মিটার গ্রাহকদের টাকা লুট করার একটা যন্ত্র। গত 8 জুলাই রাজ্যে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন, স্মার্ট মিটার এবং পুরনো ডিজিটাল মিটার বসাতে পারবে গ্রাহকরা। তাই মন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন, দুটা মিটারই যদি সঠিক হয় তাহলে কেন স্মার্ট মিটার চাপিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের উপর? স্মার্ট মিটার দ্বারা গ্রাহকদের যাতে পকেট কাটা যায়, তার জন্য কর্পোরেটরদের লাভের রাস্তা খুঁজে দেওয়া হচ্ছে। পাশাপাশি দাবি করেন, ত্রিপুরার বিদ্যুৎ নিগম একটি লাভজনক সংস্থা ছিল, বর্তমানে এটা ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে সরকার। আগামী 2 বছরের মধ্যে স্মার্ট মিটার লাগিয়ে ত্রিপুরার বিদ্যুৎ নিগম পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, স্মার্ট মিটারের মূল্য
গ্রাহকদের দিতে না হলেও পরবর্তী সময় গ্রাহকদের কাছ থেকে কোনো না কোনোভাবে আদায় করার রাস্তা করবে সরকার। তাই সরকারের এমন সিদ্ধান্তে তীব্র বিরোধিতা জানানো হচ্ছে। আরও জানান, পাওয়ার পারচেজ অ্যাডজাস্টমেন্টের নামে 11% সব বিদ্যুৎ মূল্য বৃদ্ধি করা হয়েছে। একই সাথে ফিউজ চার্জ, ডিউটি চার্জ সহ বিভিন্নভাবে বাড়তি টাকা গ্রাহকদের কাছ থেকে আদায় করা হচ্ছে। যেন মনে হয় গ্রাহকদের কাছ থেকে টাকা লুট করার একটা সুযোগ পেয়েছে এই সরকার। সংগঠনের পক্ষ থেকে তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে জানিয়েছেন, যারা স্মার্ট মিটার এখনো লাগায়নি তাদের যাতে স্মার্ট মিটার লাগাতে না হয় এবং যারা স্মার্ট মিটার লাগিয়েছে তারা যাতে স্মার্ট মিটার থেকে রেহাই পেতে পারে, তার জন্য বিকল্প ব্যবস্থা করছে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা এই স্মার্ট মিটার থেকে মুক্তি পাবে। কর্তৃপক্ষ আইন কানুন মেনে গ্রাহকদের জন্য এই বিকল্প ব্যবস্থা করেছে বলে জানান। আমরা ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যে টিএসইসিএল এর পক্ষ থেকে জোর করে ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে মালিকের অনুপস্থিতিতে স্মার্ট মিটার লাগিয়ে দিচ্ছে। এই স্মার্ট মিটার স্মার্টলি গ্রাহকদের টাকা লুট করার একটা যন্ত্র। গত 8 তারিখে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে স্মার্ট মিটার এবং পুরনো ডিজিটাল মিটার পাশাপাশি বসাতে পারবে যদি কোনো গ্রাহক চায়। তাহলে দুটোই যদি সঠিক থাকে, ওইটাও যদি সঠিক থাকে, তাহলে স্মার্ট মিটারটা কেন? স্মার্ট মিটারটা হচ্ছে কর্পোরেট হাউসকে, তা আদানি, টাটা, টরেন্টো এরকম যে কর্পোরেট হাউসগুলি আছে তাদের লক্ষ লক্ষ কোটি টাকা সারা দেশের এই বিদ্যুৎ গ্রাহকদের ফলে এটা আইন বিরোধী। আমরা তার বিরোধিতা করছি। আপনারা তার বিরুদ্ধে সজাগ হন, প্রতিরোধ করুন। পাশাপাশি বলেন, কেন্দ্রীয় সরকার স্মার্ট মিটার লাগানোর জন্য একটি স্কিমের মাধ্যমে ঘোষণা করেছে। এটা গ্রাহকদের জন্য কোনো আইন নয় বলে জানিয়েছেন তিনি। সাতন টিভি। গোয়ায় গাঁজা বাজারের সময় ধৃত মহিলার কাছ থেকে আটক হয়েছে প্রায় লক্ষাধিক টাকার শুকনো গাঁজা। মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নেশা কারবারিতে একটা বড় অংশের মহিলা জড়িয়ে পড়েছে, সেটা রাজ্যের ক্ষেত্রে হোক বা দেশের ক্ষেত্রে, কারণ প্রশাসনের দৃষ্টিভঙ্গি মহিলাদের দিকে কম থাকে, যার কারণে মহিলাদের কাজে লাগিয়ে নেশা পাচারের অন্যতম কৌশল খুঁজছে নেশার কারবারিতে মাস্টার মাইন্ডেরা। বৃহস্পতিবার বিকেলে আগরতলা জিআরপি পুলিশ এবং আরপিএফ জওয়ানরা মিলে এক মহিলা নেশা কারবারিকে আটক করেছে। অভিযুক্ত মহিলা নেশা কারবারিকে রেল স্টেশন থেকে আটক করা হয়েছে। মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে 3 কেজি 230 গ্রাম শুকনো গাঁজা। মহিলা একটি ব্যাগের মধ্যেই করে 15 প্যাকেটে গাঁজা নিয়ে যাওয়ার সময় সন্দেহ হয় পুলিশের। তখন মহিলা পুলিশ দ্বারা তল্লাশি চালাতে উদ্ধার হয় শুকনো গাঁজা। আটক হওয়া শুকনো গাঁজার কালোবাজারে মূল্য প্রায় লক্ষাধিক টাকা হবে। ধৃত মহিলা গাঁজাগুলো গোয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মহিলার নাম শর্মিলা দেবী, বাড়ি ঝাড়খণ্ডের জামশেদপুরে। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সান্দন টিভি। নিখোঁজ কন্যাকে খুঁজে পেতে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হলেন এক অসহায় মা। ঘটনার বিবরণে জানা যায়, জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীনে রামরাইবাড়ি এলাকায় বসবাসকারী রঞ্জিত দেবনাথের সহধর্মিণী রিয়া দেবনাথ গত সোমবার তার 2 বছরের কন্যা সন্তানকে নিয়ে পশ্চিম জুলাইবাড়ি 6 নং ওয়ার্ডের নিজস্ব বাসভবনে আসে। সেখান থেকে পরবর্তী সময় নিখোঁজ হয়ে পড়ে রিয়া দেবনাথ। নিখোঁজ হবার পরবর্তী সময় অনেক খোঁজাখুঁজির পর রিয়া দেবনাথকে না পেয়ে তার মা জামাতার সঙ্গে নিয়ে মঙ্গলবার জুলাইবাড়ি ফাঁড়ি থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তী সময় মেয়ের খোঁজে পুনরায় পুলিশের কাছে গেলে সেখানে কর্তব্যরত অফিসার পরিবারের লোকজনদের জানায়, রিয়া দেবনাথ বর্তমান সময়ে আসাম রাজ্যের করিমগঞ্জে রয়েছে। পরিবারের লোকজন গিয়ে সেখান থেকে রিয়া দেবনাথকে খোঁজ করে আনার পরামর্শ দেন থানার বাবুরা। এতে করে থানা বাবুদের ব্যবহারে মর্মাহত হয়ে রিয়া দেবনাথকে খুঁজে পেতে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয় তার মা প্রতিমা দেবনাথ। আমার থানার লোক আমার কোনো কাজ করে দিতেছে না, আমার মাইয়াটার টুকাইও দিতে আসছে না।
কবে জিডিএনটিটা কবে করছিল? জিডিএনটি করছে সোমবারে গেছে। সোমবারে রাতে থানাতে একটা কাগজ লেখাই আছে, আর ফটো আর একটা দরখাস্ত লিখে দিতে লেখা করছে মঙ্গলবারে 11টার সময় আমরা দরখাস্তের কাগজ লিখে দিয়েছি। আবারও পাচারকালে সেগুনের চেরাই কাঠ বোঝাই গাড়ি আটক করল ধর্মনগর বন দপ্তরের কর্মীরা। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বন দপ্তরের কর্মীরা অভিযানে নেমে এক বড়সড় সাফল্য অর্জন করে। ধর্মনগর থেকে পানিসাগর যাওয়ার মূল সড়কের উপর চামটিলা রেলওয়ে ক্রসিং সংলগ্ন এলাকায় চালানো হয় এই অভিযান। একটি সন্দেহভাজন নম্বরবিহীন ওয়াগনার গাড়ি থেকে আটক করা হয়, যার ভিতর থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণে কাঠগড়ু। ধর্মনগর বন দপ্তরের রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানায়, ধর্মনগর ফরেস্ট রেঞ্জ সহ জুরিবিটের প্যাট্রোলিং এ থাকা বন দপ্তরের কর্মীরা গাড়িটির পিছু ধাওয়া করে অভিযান চালিয়ে গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় এবং কাঠগড়ু জব্দ করা হয়। তবে এই কাঠ পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দপ্তরের কর্মীদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। গাড়িতে প্রায় 30 ফুট বিভিন্ন পরিমাপের সেগুন কাঠ মজুদ ছিল, যার বাজার মূল্য আনুমানিক 40,000 টাকা হবে। গতকালকে রাত্রে আনুমানিক 1:30টার দিকে আমরা ধর্মনগর পুলিশ রেঞ্জের স্টাফ, তারপরে একটি জুরি স্টাফ রেগুলার পেট্রোলিং করতেছিল। এমন সময় একটা তারা গাড়ি দেখতে পায়, সিগন্যাল দিচ্ছে দাঁড়াইছে না, অল্প দূরে যাওয়ার পরে ওভারটেক করার পরে গাড়িটা থামছে এবং ড্রাইভার পালাই গেছে। তো পরবর্তী সময় গাড়ির মধ্যে আমরা কার দেখতে পাইছি এবং গাড়িটাকে সিজ করে আমরা ধর্মনগর রেঞ্জ অফিস কমপ্লেক্সে নিয়ে আসি। কোন জায়গাতে ধরেন? এটা পানিসাগর রেলওয়ে ক্রসিং যেটা আছে, পানিসাগর যাইবার আগে ওইখানে ধরা হয়েছে। রেগুলার চেকিং, রেগুলার পেট্রোলিং করে স্টাফরা পেট্রোলিংয়ের সময় পাওয়া গেছে। কতটুকু হবে? আনুমানিক 25 থেকে 30 ফুট কাঠ আছে এটার মধ্যে। মধ্য দিয়ে আগরতলা সুকান্ত একাডেমিতে 16তম কমন সার্ভিস সেন্টারের দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বক্তব্য রেখে বলেন, ডিজিটাল ইন্ডিয়ার ক্ষেত্রে কমন সার্ভিস সেন্টার এক বড় ভূমিকা পালন করে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে দ্রুত পৌঁছে যাচ্ছে সিএসসির মাধ্যমে। সময়ের সাথে তাল মিলিয়ে এই ডিজিটাল ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সিএসসি। আগামী দিনেও সরকারি সিএসসি মানুষের কাছে সঠিকভাবে সুবিধা প্রদান করবে বলে আশা ব্যক্ত করেন মেয়র। প্রাণবন্ত এবং অনুপ্রেরণাদায়ক বার্ষিক অনুষ্ঠান, যা ভারতের গ্রামাঞ্চলের সঙ্গে গ্রামাঞ্চলে কমন সার্ভিস সেন্টার হিসাবে যেটা আমরা বলি, সেই ব্যতিক্রম সাফল্যকে তুলে ধরা হয়। এই ডিজিটাল পরিষেবা সেবকরা ভারতের ডিজিটাল রূপান্তরে মূল চালিকা শক্তি, যারা গ্রামীণ নাগরিকদের দোরগোড়া গুরুত্বপূর্ণ পরিষেবা পৌঁছে দিচ্ছেন। আমরা জানি আমাদের এই সিএসসি সেন্টারের মাধ্যমে আমরা কি পরিষেবা আমাদের এই ভারতবর্ষের নাগরিকরা গ্রহণ করে থাকি। বিশেষ করে আমাদের রাজ্যেও উনি বলার চেষ্টা করেছেন, এখানে যে রেকর্ড আছে যে আমাদের রাজ্যের 1178 গ্রাম পঞ্চায়েত উদ্যোগে সিএসসির আওতায় এসেছে, যার ফলে একটি শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠেছে। বর্তমানে রাজ্যে প্রায় 3000-ও বেশি সক্রিয় ভিএডি আছে, যারা জনগণের জন্য নানা প্রয়োজনীয় পরিষেবা প্রদান করে থাকে। তো আজকে এই দিনটা সরকারের বিভিন্ন পরিষেবা প্রদান করার। तो अभी जैसे भारत सरकार ने, आपने सुना होगा कि बिजनेस रिफॉर्म, এক পের মা কে নাম এই কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা পুর নিগমের উত্তর জোনালের পক্ষ থেকে 13 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন উত্তর জোনালের চেয়ারম্যান তথা আগরতলা পুর নিগমের 13 নং ওয়ার্ডের কর্পোরেটর প্রদীপ চন্দ্র। বলেন, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রেরণায় আমরা এক পের মা কে নাম এবং স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে আজকে আগরতলা পৌর নিগমের নর্থজোনালের উদ্যোগে 13 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকাতে আমরা বৃক্ষরোপণ করছি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী তপন ভট্টাচার্য মহোদয় এবং অত্র এলাকার সমাজসেবিকা রীতা পাল এবং অন্যান্য সবাই আছেন। আমরা এই এলাকায় বিটারবন, মুল্লাপাড়া এবং দাসকর্ণী যে অঙ্গনওয়াড়ি স্কুল আছে, সেই স্কুলগুলিতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি এবং সেখানে আমরা বৃক্ষরোপণ করছি। এখনকার মধ্যে সংবাদে পর্যন্ত। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।
আপনারা দেখছেন স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই।